হাজিরা দেওয়ার পরে যদি আমাকে আটকিয়ে কোর্টে পাঠায়, তাহলে আমি পরবর্তীকালে কি করব সেটা আমি পরে সিদ্ধান্ত জানাবো। প্রয়োজনে বলেছি লক্ষাধিক লোক নিয়ে মুর্শিদাবাদের আমজনতা পার্টির কর্মীদের নিয়ে জেল ভরো জেল চলো আন্দোলন আমি করব, এটাই বলেছি। এখনও সেটা ডেট হয়নি। পুলিশের আচরণ, পুলিশের পরবর্তী পদক্ষেপের উপরে মূল্যায়ন করে এটা করব বলেছি। হাজিরা দেওয়ার পরে যদি আমাকে আটকিয়ে কোর্টে পাঠায়, তাহলে আমি পরবর্তীকালে কি করব সেটা আমি পরে সিদ্ধান্ত জানাবো। প্রয়োজনে বলেছি লক্ষাধিক লোক নিয়ে মুর্শিদাবাদের আমজনতা পার্টির কর্মীদের নিয়ে জেল ভরো জেল চলো আন্দোলন আমি করব, এটাই বলেছি। এখনও সেটা ডেট হয়নি। পুলিশের আচরণ, পুলিশের পরবর্তী পদক্ষেপের উপরে মূল্যায়ন করে এটা করব বলেছি। হাজি সাহেব, গালি সাহেব, মলি সাহেব আর শওকত মোল্লা মাচ্চর মাচ্চর, শওকত মোল্লা মাচ্চর, এরকম শওকত মোল্লা, ববি হাকিম থেকে শুরু করে এই রকম তোহা সিদ্দিকি থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে এইরকম কিছু মুসলমানদেরকে ক্রোড়পতি বানিয়ে দিয়েছে। করোড়পতি কোন বনেগা করোড়পতি? মমতা বাবু কা আমলে সব ক্রোড়পতি। কিন্তু মুসলমানরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। কিন্তু এই ভাজপা সরকার, এই ডবল ইঞ্জিনের সরকার, মোদি পরিচালিত সরকার, আজকে যখন মমতা বাবু বিদায় নিল, তখন এই সরকারের মাথায় আজকে যে শিশুটা জন্মাচ্ছে তার মাথায় 4,000 কোটি টাকা দেনা। তথাপি এই সরকার, সবকা সাথ বিকাশ সরকার, আজকে সদ্যমাত্র শিশুটা জন্মেছে, এখনো পর্যন্ত 2 মাসও বয়স হয়নি, তিনি সামাজিক প্রকল্প যেগুলো ছিল সবকটাই বজায় রেখেছে। কিন্তু যাদের দরকার তাদের জন্য, যাদের দোতলা 3তলা বাড়ি তাদের জন্য না অন্নপূর্ণা যোজনা। কিন্তু অন্নপূর্ণা যোজনা প্রকৃত না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, গরিব তাদের জন্যই দেওয়া হচ্ছে। আজকে যে 100 দিনের কাজ সেটা 125 দিন করে দিয়েছে। অর্থাৎ 100 দিনের কাজ তো বড়লোকের ছেলেরা করতে যাবে না, গরিব। তাহলে 100 দিনের কাজ 125 দিন। কিন্তু সেই 125 দিনের কাজ প্রকৃত জব কার্ড, যেটা কয়েক লক্ষ ভুয়ো বেরিয়েছে সব তৃণমূলের নেতাদের, সেগুলো বাছাই ছাড়া আছে। অন্নপূর্ণা যোজনা, যেটা লক্ষ্মীর ভাণ্ডার, কয়েক লক্ষ ভুয়ো। তাই এই ভুয়ো বাঁচতে গিয়ে অনেকে বাদ পড়ছে, অনেকে সঠিক তথ্য দিয়ে পাচ্ছে। আপনি বলুন মিড ডে মিল, যেটা অনেকে বলছে, আমি একদম জলজ্যান্ত উদাহরণ দিচ্ছি। স্কুলে 70টা বাচ্চা লিখছে, 90টা বাচ্চা, তাহলে 90টা 20টা ডিম কোথায় যেত? 20টা ডিম যেত তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার, তৃণমূলের ওই টাকা, তৃণমূলের নেতাদের, তৃণমূলের প্রধান শিক্ষকের বাড়িতে চাল, ডাল, ডিম এসব লুটে পুটে খেত। সেটাকে বন্ধ করার জন্য আজকে প্রকৃত সাপ্তাহিকভাবে ওই খাদ্য পরিবেশন করা হবে। একটা ইস্কন যারা হাইজেনিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। কিন্তু ওই মমতা বাবুর মতো একদম দীঘার জগন্নাথের মন্দিরে পুজো করে প্রসাদ রেশনের মাধ্যমে দেয়া হবে না। তাই ये सरकार पहले चोर धरो जेले भरो, एक पहले काम। दूसरा काम, जो गरीब है उसको उठा लीजिए। ओबीसी सर्टिफिकेट मुसलमानদের ওবিসি হয় না, সেটাকে মমতা ব্যানার্জি কিলায়ে কাঁঠাল পাকিয়ে দিয়েছিল। আজকে বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টের আদেশে। প্রকৃত ওবিসি তালিকা ঝাড়াই বাছাই হয়ে মুসলমান, জোলা,
থেকে শুরু করে যারা আনসারি তাদেরকে দেওয়া হচ্ছে, সুতরাং বঞ্চিত করা হচ্ছে না, প্রকৃত গরিবদেরকেই এটাকে নেওয়া হচ্ছে। কিন্তু কিছু মানুষ আছে, ঘাড় কেন কাত, আমরা এক জাত, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা উলঙ্গ হয়ে রাজনীতি করে, যারা দেখতে পারে না নারী চলন্তার বেঁকা, এই সমস্ত ব্যক্তি, এই সমস্ত রাজনীতি দল এগুলোকে উংলি করবে। কিন্তু আমরা বলছি ভালো লোকেরা, ভালো মুসলমানরা, ভালো হিন্দুরা ভয় নাই, ভয় নাই, ভয় নাই। लेकिन अगर कोई गुनाह करेगा, जो इस्लाम धर्म बोलचे, जो गुनाह करेगा, बद काम करेगा, उसको साजा इस दुनिया में मिलेगा और बाद में खुदा करेगा। और सनातनी भाषाয় বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তা আমরা সেই নীতি নিয়ে চলছি। অসৎসঙ্গে যারা ছিল তাদেরকে নরকবাস অর্থাৎ জেলবাস, আর যারা সৎসঙ্গে থাকবে, সুষ্ঠু ভালো লোকেদের ডর নেই হ্যায়, ডর নেই হ্যায়। লেকিন বাংলাদেশি হটাও, বাংলা বাঁচাও। খুব ভালো, খুব ভালো, দারুণ ভালো। আপনি দেখুন 35 বছরে আর এই মমতা বাবুর 15 বছরে তুষ্টিকরণের রাজনীতি করে গেছে। আপনি বলুন, কানুন ছিল হেলমেট পরার, কিন্তু রাজাবাজার, পাঁচ কাজ তৃণমূলের নেতা মোটর সাইকেলে করে বিনা হেলমেটে ফেস টুপি পরে চলে যাচ্ছে। কেন রে ভাই? ওই এই তৃণমূল করি, ছাড়, সেটা চলবে না। গুন্ডাগার্দি, আপনি জেলখানাগুলো গিয়ে দেখুন, সব মুসলমানে ভর্তি। আপনি হসপিটালে গিয়ে দেখুন, সব মুসলমানে ভর্তি। এই জেলখানা মুসলমান মুক্ত করতে চাইছি, তাই চাপ পড়লে বাপ বলে, আর जो डर गया वो मर गया। लेकिन এই আজকে আমার প্রমাণ হচ্ছে যে বাংলার বুকে বিনা অস্ত্রবিহীন আজকে মহরম পালিত হয়েছে, বিনা দাঙ্গাবিহীন আমার মহরম পালিত হয়েছে, অস্ত্রের ঝঙ্কার বিহীন আমার মহরম পালিত হয়েছে, ডিজে বিহীন আমার মহরম পালিত হয়েছে। लेकिन ऐसा तो नहीं होता था पहले। खुल्लम खुल्ला डीजे, वो जो डीजे बाबू छिलो ওদের বলতো 4 তারিখ কানে দিজিয়ে, কোনে বাপ বাঁচায় দেখে নেবো, ডিজে বাজবে, বদলাও হবে। ফেটে গেল, ফেসে গেল কালিরামের ঢোল, আর ফেটে গেল, ফেসে গেল অভিষেক বাবুর ঢোল। আজকে ডিজে বাবু